উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ট্যাব কেলেঙ্কারির জেরে রীতিমতো সমস্যায় পড়ছেন একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। দক্ষিণ চব্বিশ পরগনা, যেখানে ট্যাব কেলেঙ্কারিতে এবার বিহার যোগ পাওয়া গেল। প্রায় জেলার 25 থেকে 30টি স্কুলের প্রায় 350 জন পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে বিহারে। আর অন্যদিকে মালদায় যারা গ্রেফতার হয়েছে তার মধ্যে একজন শ্রবণ সরকার, তিনি তার বাবা তৃণমূল নেতা, এমনটাই জানা গিয়েছে। মালদার বৈষ্ণবনগরে দ্রুত শ্রবণ সরকারের বাবা কালিয়াচক 3 নম্বর তৃণমূল SC সেলের ব্লক সভাপতি বলে খবর। অর্থাৎ এখানে শাসক দলের যোগ ইতিমধ্যেই মিলেছে। দক্ষিণ চব্বিশ পরগনার খবর বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি গৌতম মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। গৌতম, বিহারের অ্যাকাউন্টে টাকা পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনার অন্তত 3টি স্কুলের ছাত্রছাত্রীদের। হ্যাঁ দেখো কুসুমিতা, সেমনটাই জানা যাচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনা এই যে তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ এবং দ্বাদশের পড়ুয়াদের যে ট্যাব দেওয়ার যে পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছিল, সেইখানে দেখা যাচ্ছে যে প্রায় 25 থেকে 30টি বিদ্যালয়ের 350 মতো পড়ুয়ার তাদের বলা হচ্ছে যে রং ক্রেডিট অর্থ প্রশাসনের ভাষা যেটা রং ক্রেডিট, অর্থাৎ তাদের টাকা তাদের অ্যাকাউন্টে না ঢুকে অন্যত্র ঢুকেছে। এই রকম যে স্কুলের সংখ্যাটা আছে সেটা 30 থেকে 35। এই যে রং ক্রেডিট হয়েছে, এখানে শুধু গ্রামের স্কুলগুলো তো নেই। যে দক্ষিণ চব্বিশ পরগনার যে ভৌগোলিক অবস্থান আমরা জানি, একদম শহরতলি কিছু এলাকা রয়েছে, একদম প্রত্যন্ত সুন্দরবন রয়েছে। যে সুন্দরবনের গোসাবা, সাগর থেকে শুরু করে একদম শহরতলি সোনারপুর, এদিকে মজবজ, এদিকে মহেশতলা, প্রত্যেকটা এলাকা থেকে কিন্তু এই রং ক্রেডিটের অভিযোগ এসেছে, যেটা জেলা বিদ্যালয় সংসদ সূত্রে জানা যাচ্ছে। সেখান থেকে আমরা যে তালিকা, জেলা বিদ্যালয় সংসদ সূত্রে যে তালিকা মোটামুটি পাওয়া গেছে, সেখানে আনুমানিক 350 স্টুডেন্টের রং ক্রেডিট হয়েছে। এবং এখানে আমরা 3টে স্কুলের আমরা করতে পেরেছি, যাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। সেই রকম 3টি স্কুল হলো সাগরের মহেন্দ্রগঞ্জ বিদ্যালয়, তাদের 31 জন পড়ুয়া, এটাই সর্বোচ্চ জেলার মধ্যে। তাদের একজন সহশিক্ষক তিনি জানাচ্ছেন, তারা যখন জানতে পারলেন তাদের যা পড়ুয়ার আবেদন করা হয়েছিল ট্যাবের জন্য, 31 জন পড়ুয়ার তাদের অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি, তখন তারা তথ্য তালাশ করে জানতে পারেন যে তাদের এই যে অ্যাকাউন্ট নম্বর, সেখান থেকে অন্য অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড ব্যবহার করে অন্য অ্যাকাউন্টে এই টাকাগুলো ঢোকানো হয়েছে। এই তথ্য জানার পর তারা সঙ্গে সঙ্গে DI সাউথ চব্বিশ পরগনার সঙ্গে যোগাযোগ করেন এবং অভিযোগ করেন সাগর থানায়। এবং এই স্কুলের শিক্ষকরা জানাচ্ছেন যে এইখানে বিহারের কিছু যোগ পাওয়া গেছে এবং সুন্দরবন পুলিশ জেলা সূত্রেও আমরা এই বিহারের যোগ পেয়েছি। এর পাশাপাশি কুলপির একটি স্কুল রয়েছে, মদনমোহনপুর স্কুল, সেখানে 15 জনের ক্ষেত্রে এই ঘটনা ঘটেছে। তারাও বলছেন যে তাদের একদম নির্দিষ্টভাবে তারা যখন ব্যাংকে যোগাযোগ করলেন, তাদেরকে জানানো হলো কিষানগঞ্জের অ্যাকাউন্টে বেশ কিছু টাকা ক্রেডিট হয়েছে। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উস্তির বেলমনি গার্লস হাই স্কুল, যেখানে আমরা কেস স্টাডি করেছিলাম, তাদের প্রধান শিক্ষিকা জানাচ্ছেন যে তাদের ক্ষেত্রেও কিন্তু ভরতপুর বা কিষানগঞ্জ বিহারের যোগ পাওয়া গেছে। এছাড়া অন্যান্য জেলার যোগও কিন্তু পাওয়া যাচ্ছে, যে শুধু যে বিহার যোগটা নয়, আমাদের রাজ্যের অন্য জেলারও যোগ পাওয়া গেছে, সেগুলো দক্ষিণ চব্বিশ পরগনা নয়। কিন্তু যেটা বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে এই যে স্কুলের পক্ষ থেকে যে করা হয়েছিল, যে যাদের জন্য আবেদন করা হয়েছিল, সেখান থেকে কি করে এই রকম ভাবে অন্য অ্যাকাউন্টে টাকা চলে গেল, সেখানে IFSC কোড কি করে পরিবর্তন হলো একেবারে। এবং লালবাজারে সাইবার ক্রাইম শাখা কিন্তু ইতিমধ্যেই অনুমান করছে যে এর পিছনে আন্তঃরাজ্য প্রতারণা চক্র কাজ করছে। তবে শাসক যোগও কিন্তু ইতিমধ্যেই মিলেছে।